ফেরাউন অত বোকা ছিল না। পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে, কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী ফাউসিনি বিখাইরিন, আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগজাব, রাগ করো না। আরো বলেন কিছু, লা তাগজাব, রাগ করো না। আরো কিছু বলেন, লা তাগজাব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী মুসলিম। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল। সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমানতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সেই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আলান, ও এখন, আসাইতা কাবলো, তুমি তো একটু আগে নাফরমান ছিলে, এখন মেনে নিলে? তারপরে বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত, জালেম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন। আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালো ভাষা বলতে পারি না, আমি যাব না। তো বলছেন যেতে হবে, তাহলে ও আমাকে মারবে। আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ও গেলেই আমাকে মারবে। তো বললেন, আমি তোমার সাথে আছি। মারবে কি করবে, আমি সাথে আছি। তো বললেন, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। তোমার ভাইও সাথে থাকবে। দুই ভাই মিলে চলে গেলেন। গিয়েই বললেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন, মানে স্বাধীনতা চাইতে হবে। বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করে রেখেছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলতে লাগলো, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? ফেরাউন বলছে, তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি ভুল পথে ছিলাম, মানে এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এটাই ঠিক, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। জালেমের বিচার দুইবার হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে। এক, নিজেকে কন্ট্রোলে রাখো, বাড়ির বাইরে যায় না। দুই, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবে। মনে থাকবে না মনে হয়? এক, মুখ বন্ধ রাখতে হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না। দোকানেতে ল্যাংটা মেয়ে নাচে, সেটা কেন এখানে?
সেটা কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুয়োর বা বানর। তিন, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে কেউ কাউকে মানে না, জিনিসের দাম বেড়ে যায়, কোনো জিনিস কন্ট্রোলে নেই, সমস্যা নেমে আসবে। পাপ তিনটা। এক, ওয়াযালিকা ইযা যারাবু বিল মাআসিফ, ইযা শারাবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু, যদি এটা চাঁপাইনবাবগঞ্জ না থাকারই কথা। দেখো, অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি, শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি। বিদেশে যখন যাই তখন বলি, আরে তোমরা তো কাজ করতে এসছো, রাস্তাঘাটে কাজ করো। চাঁপাইনবাবগঞ্জের মানুষ চাকরি করে, দিন রাত তোমাকে নিয়ে আমি গর্ব করি। দেখো, আমার গর্ব নষ্ট করো না। বিড়ি তামাক জর্দা সিগারেটকে চিরদিনের জন্য একবারে করে দাও, হারাম করে দাও, ও যেন তোমাকে দমাতে না পারে। স্থানে যাও, বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। বড় বিশাল টিভি আছে, ইন্ডিয়ান মেয়ে নাচছে। জান ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজা সহাত হয়ে যাচ্ছে, চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে, ধর্ম পাগল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে। নেন এবার তোমার বড় মোবাইলের কি হবে? আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে, রিং হলে আমি শুধু অন করতে পারি। তুমি আমাকে বলেছো যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন, কিন্তু আমি সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। ও দিয়ে জামিয়া সালাফিয়া চলে, মানুষের সাথে ওইটা দিয়েই কথা বলি। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষা গুণে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, প্রতিষ্ঠানের আয়তনে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান, সৌদি আরব, বাংলাদেশের প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে পাঠদান করে থাকেন। এখন চলমান 4 জন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, 4 জনই টিচার, তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে। সেদিন আপনারা দেখে এসেছেন, তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইতিম আছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপর অবস্থান করে। মেয়েদের যেটা শাখা এখন করতে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘা। যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, 22 বিঘা মেয়েদের জন্য। সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে, শিক্ষা গুণে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জের লোক এটা করছে, চাঁপাইনবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব। অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি, এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরা যখন নাচবে তখন 3টা বিপদ নেমে আসবে। 2, 3, ওয়াজরাবু বিল মাআসিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন 3টা বিপদ নেমে আসবে। সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সবার কানেই বাজনা চলে, ল্যাংটা মেয়ে নাচে সবার কানে। আল্লাহ নবী বললেন, যখন মানুষ উজু করে, মুখমণ্ডল ধোয়,
তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে, পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। মুখমণ্ডলে কি পাপ হয়? আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনের জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলাইনানের জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল মুখ অল ফাম জেনা নতক, মুখের জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মুখমণ্ডলে আছে। এগুলো বড় বড় জেনার মাধ্যম, কান জেনার মাধ্যম, চক্ষু জেনার মাধ্যম, মুখ জেনার মাধ্যম। বুঝুনি তুমি? না বুঝে তুমি মেয়েটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনার, তুমি মনে করো কেউ দেখে না। ভুল হিসাব তোমার। তুমি মারিয়ামের মতো ভুলে যাও। মারিয়াম বলেছিল, কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছে এমন হতে চাই, আমি মারিয়াম, এটা কেউ জানবে না যে আমি মারিয়াম। কেন? আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে, ছি 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 ছি, তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছো। তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও, তুমি এমন কাজ করো, আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে? বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন, তখন গ্রামের লোকেরা বলল, ছি 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 ছি, তোমার মা ভালো, তুমি এত খারাপ। ছি, তোমার বাপ ভালো, তুমি এত খারাপ। তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই, কেউ যেন না জানে আমাকে। ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও। মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতেও মনে রাখবা না, কোনো দিন মনে রাখবা না। নইলে ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে করবে। তুমি সেখান থেকে ফিরে আসো 1 মিনিট, তোমাকে এখানে বাস্তব দেখায়। জুলাইখায় দরজা বন্ধ করেছিল সব। জুলাইখা সব দরজা বন্ধ করে বলেছিল ইউসুফকে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন এইসব বলেছিলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কি তুমি? আরে তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমি এই অন্যায় কেমনে করি? তোমার স্বামী আমার মালিক। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি ওই অন্যায় কেমনে করতে পারি? মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি দিলেন দৌড়। তখন দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। তিনি যখন শেষ দরজায় বের হয়েছেন, পিছনে আছে জুলাইখা, সামনে পড়ে গেল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখার স্বামী, জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম। সামনে পড়তেই জুলাইখা বলল, এই দেখেন, কথা উল্টে দিচ্ছে। জুলাইখা বলল, এই দেখেন, আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডেকে পাঠানো হলো। ইউসুফ বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ করেনি। এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের অনেক ধৈর্য বেশি। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম, চলো 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 চলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জি না, হবে না, আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। জুলাইখা ঠিকই 12 বছর পরে জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই যে দেখছেন না, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। গোপন কথা বলা হবে না, সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না, তার ফাঁদে পড়লে সবকিছু হারিয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা পাপের কারণে আমার উম্মতের উপরে গজব নেমে আসবে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে, চিরদিনের জন্য তুমি বন্ধ করো।
চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয়, ওরা অত সাধারণ ভাবে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি, মানুষ তাদের স্পর্শ করেনি। ওরাকে ঝিনুকের মধ্যে লুকানো আছে, যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না। তাদের রূপ চেহারা ভিন্ন ধরনের হবে। 16-18 বছর মেয়েরা যেমন হয়, জান্নাতের মেয়েরা তেমন হবে, তার চেয়ে হাজারো গুণ সুন্দরী। চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া। সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে। জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এইসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। এখানে আরো একটা কথা থেকে গেল। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। এক, দায়ুস, যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না। গ্রামের সবাই নাকি চাচা, গ্রামের সবাই নাকি বড় ভাই, সবাই নাকি ছোট ভাই, ধর্ম এইভাবে আছে। তাহলে তো বিবাহের মতো হয়ে গেল। থুবড়া খাওয়াচ্ছে, তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে, এটা তো চাপাই না বাবুগঞ্জ। তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। কত নোংরা নীতি বিবাহের! ছি 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 ছি। বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, বইয়ের মুখে দিতে হয়। ও কি বউ? ওই মেয়েটার বিবাহ হবে, তাই থুবড়া, তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে। আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো। থুবড়া চিরদিনের জন্য হারাম। থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে থুবড়া পৃথিবীতে নেই। 20 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তাহলে আর কেউ বলবে কি গো, থুবড়া কি জিনিস গো? আচ্ছা, থুবড়া শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে নাকি, কি সেটা এমন হতে হবে? যেমন ডুলি বিবি শব্দ চিরদিনের জন্য হারাম। ডুলি বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে, ডুলি বিবি কোনো শব্দই নেই। বিবাহতে গিয়ে মাঝা খরচ দিতে হবে, এটা হারাম। বিবাহতে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণতাতে ক্ষীরকাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে, এই নীতি হারাম। মেয়ের বাপকে সবকিছু বেশি দিতে হবে, এই নীতি হারাম। বড় মেয়েদের গীত গাওয়া, এই নীতি হারাম। বউ দেখতে যে টাকা দেওয়া, এই নীতি হারাম। চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে একথা আমার জানা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম। একটা কাজ যায় আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই। যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে, উকিল বাপ লাগে। তো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে। আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ। আজ থেকে ওই হলো বাপ, ওই মেয়ের বাড়ি যাবে, ও আসবে, এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে। যাবে আসবে, যাবে আসবে, মরা পর্যন্ত হলো বাপ আর হলো বেটি। কেমন কথা! এ কোন ধরনের নোংরা নীতি? বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না, 2 জন লাগে। 4 জন নয়, খাতা যে নিয়ম লেখা আছে ওটা হারাম। 2 জন সাক্ষী পক্ষে নয়। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়টা সাক্ষী? 2 জন, বাস। কোর্টের বিবাহ বাতিল। কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি 10 ছেলে হয়ে যায় তো 10টাই হারাম। 10 ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে। কাকে দিয়ে পড়াতে হবে? ওর বাপকে। বলে ওর বাপ মারা গেছে। তো ওর ভাই বলে ওর বড় ভাই মারা গেছে। তো বলে ওর ছোট ভাই, ছোটটাও মারা গেছে। কে আছে? যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে। ওর মা আর বিবাহ পড়ায়। বিবাহ পড়াতেই হবে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আমি বলিনি, ও কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলছিলাম আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দেখি পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা আছে।
প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে এই ক্ষমতা আছে, প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে। আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবু ইউহাবেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জেশানিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। ইনাসরানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়। বাপ মা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ দোষে লোহা ভাসে, এটাই হলো বুখারী মুসলিমের হাদিসের তরজমা। সঙ্গ দোষে লোহা ভাসে। এবার তুমি বলো, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, তার মাথায় কাপড় নেই, এই কাজটা কে করেছে? ওর মা। আমি বলছি ওটা ওর মা নয়, ওটা ওর সৎ মা। ওর মা বলবে মাথায় কাপড় নিতে বাইরে না, কোথায় যাচ্ছিস? দাঁত ভেঙে দেবো একবারে। ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে। হ্যাঁ, কোথায় গেছিলি এখন? এতক্ষণ গেছিলি কোথায়? ও তো পাহারাদার, আল্লাহ রাসূল বলছে। সঙ্গ দোষে লোহা ভাসে, এটা বুখারী মুসলিমের হাদিসের সারমর্ম কথা। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হয়ে গড়ে উঠবে। শুনুন, অনেকদিন বলা আছে, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনই সুন্দরী, দেখতেও ভালো, মেধাও ভালো, একই সাথে জন্ম নিয়েছে, যমজ। একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী লীগের ছেলের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে। দুই বোনে এখন আর কথা বলে না, একসাথেই থাকতো, একসাথেই চলতো, একসাথেই খেত। ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে, ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে। এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার সাথে আছি কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ। আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল, সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে। আদম সন্তানের সবাই দায়িত্বশীল। তাহলে বাপ আর রাজুলু সাইয়্যিদ ফি বাইতি আহলিহি, বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল। বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল। ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা। আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার, আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি। বাড়িটা সাজগোজ করে রাখবে মা, বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা, ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা, স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ। ও হলো এই পরিবারের মালিক। আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনি কি করছেন, আপনি পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি পারবেন। ছেলের দাড়ি চাঁচা আছে, জবাব আপনাকে দিতে হবে। ছেলের টাকনো নিচে প্যান্ট আছে, জবাব আপনাকে দিতে হবে। আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট, বাচ্চার পায়খানা করা পট, সেটা হলো ঘোড়া, জবাব আমি দিব? এই বাড়িতে তো ফেরেশতা আসবে না। আপনি এই পট কিনলেন কি করে? এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে, যদি না হয় ফেরত দেওয়া হবে, যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে। আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, ও নাকি শিক্ষিতা। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে, আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে, বাপ মায়ের রেখেছে, এ শিক্ষিতা নয়। একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না, আপনিও পারবেন না। আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না। আপনার বাড়িতে কার্টনওয়ালা গেঞ্জি গেল কেন? আপনার ছেলের গায়ে কার্টন আছে, দেখা যাচ্ছে ছবি মানুষের, দিন রাত ঘুরে বেড়াচ্ছে, চোখে পড়ে না? আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে, প্যান্টটা টাকানোর নিচে যায়, সেটাও দেখতে পায় না। ও যে দায়িত্বশীল, কি দায়িত্ব পালন করে? আপনি যে দায়িত্বশীল, কি আপনি দায়িত্ব পালন করেন? সম্মানিত দিনী ভাই বোন,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, অল্প সময়, আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না। আর আমি তাফসীর মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেসা কাহিনী বলবো, এরকম কাজ আমি করি না। আর তাফসীর মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়ির মানুষ আমি হতে চাই। আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হোক, এটা আমি চাই না। শুনুন, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালায়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ও হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই হবে না। আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন, যেই কথাটা কলমে লিখলেন, সেটা যদি নবীর না হয়, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। জেনা করে জাহান্নামে গেছে এ কথা নয়, সুদ খেয়ে জাহান্নামে গেছে এ কথা নয়, মানুষকে মেরে জাহান্নামে গেছে এ কথা নয়, জুলুম অত্যাচার করে জাহান্নামে গেছে এ কথা নয়। ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসূলের নয়। আমি আপনাকে শতদিন বলেছি, আমার চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসীর যে করলো, সে কি তাফসীর, ওগুলো তোরা জানিস না। ভাইজান কি বললো, ও ছাড়, ওগুলো তোরা পারবি না। আচ্ছা বলেন, আমি একটু শুনি, কি করলে একটু বলেন না। তখন বলছে, জীবনে ওই সব তাফসীর শুনিসনি। আচ্ছা শুনিনি বলেন। তো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। মোহর আবার কি? তো বলছে যে মুহাম্মাদের নামে 10 বার দুরূদ পড়ে দিতে হবে, সেইটা হলো মোহর। আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে। কেন? আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি, সব কিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না, এখন নেই, কিয়ামত পর্যন্ত হবে না, যেটা আদম জানতেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ বউখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি জিনিস? মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পড়ে দিতে হবে, 1000 বার দরুদ পড়ে দিতে হবে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, কিয়ামত মানে আমার মরা পর্যন্ত। যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ লেখা আছে, আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া খাতমিল কোরআন। আমি বলেছি নবীর নয়, এটা মানুষের বানানো। সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই, আমি আপনার ছেলে। আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি, আপনার সামনে আমি হক কথা বলবো, এটা আমার অধিকার আছে। আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত, আপনি দায়িত্ব পালন করেননি। এই জন্য মকসুদুল মুমিনিন বইয়ে প্রথমে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। প্রমাণ করেন দেখি, প্রমাণ করেন দেখি। বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমি নিজে পড়ে দেখলাম, আমি নিজেও পড়ে দেখলাম, দেখি কি আছে। আমি তো বিবাহিত মানুষ, আমি তো আর নায়ের মধ্যে নেই, তা আমি পড়ে দেখলাম। এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়।
সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এসব কথা লেখা আছে। আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আল্লাহর কসম এগুলো সত্য কথা নয়, বরং কোরআনের বিরোধী। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। ঋতু হাইজ অবস্থায় স্ত্রী মিলনে যাবা না, বাস। এটা আল্লাহর দেওয়া বিধান।